হ্যালো, কি অবস্থা গাইস? আমরা এখন আছি পাঠান দরবার স্কয়ার, যেটি নেপালের একটি ঐতিহ্যবাহী এবং পর্যটন স্থান। এখানে শুধু ইন্ডিয়া না, দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পর্যটকরা যেখানে আসে। আর ভিতরে হচ্ছে মিউজিয়াম। তো হ্যালো মা, কি অবস্থা? তো এটার ভিতরে প্রবেশ করতে হলে আমরা যারা ট্যুরিস্ট আছি, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট, তাদেরকে 1000 টাকা দিতে হবে ফি, এবং যারা স্কুলে পড়ে তাদের ক্ষেত্রে হচ্ছে 15 টাকা। তো চলুন আমরা কিছুটা ক্যাপচার করি ভিতরে আসলে নিদর্শনটা কেমন। ये आप अंदर आया तो लेना पड़ेगा। ये सिटी सर्टिफिकेट है, पाटन में अंदर आया तो लेना चाहिए। तो अंदर घुसने के लिए कितना देना पड़ेगा? ओ वीडियो नहीं, ओके ठीक है। হ্যাঁ, তো আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে গিয়েছিলাম। তো সেখানে বলেছিল ভিডিও করা নিষেধ, আর যারা ইন্টারন্যাশনাল ফরেনার তাদের জন্য 1000 টাকা। তো আমাদের এখানে ঘোরাফেরা মোটামুটি শেষ, কিন্তু আমরা আসলে আমাদের কাছে অত টাকা পয়সা নেই দেখে আমরা আসলে মিউজিয়ামের ভিতরে 1000 টাকা আমাদের কাছে খুব বেশি মনে হয়েছে। কারণ ওখানে দেখার মতো ওখানে যে ছবি আছে, তারা ওখানে মানে ছবিগুলো দেয়ালে পোস্টার আকারে করে দিয়েছে। তো সেখানে আমরা দেখতে পেলাম যে ওরকম ইন্টারেস্টিং কিছু নাই। তো আমাদের মনে হলো যে 1000 টাকা দিয়ে ওটার ভিতরে প্রবেশ করাটা ঠিক না। আর এখানে একটা জিনিস হয়েছে আমাদের সাথে, সেটা হচ্ছে এই যে পর্যটন স্থানটি আছে, এখানে ঢুকতে হলে টিকিটের প্রয়োজন হয়, কিন্তু আমাদের ভাগ্যবশত আমাদের তারা নোটিস করেনি, আমরা বিনা টিকিটে ঢুকে পড়েছি। তো বন্ধু, তোমার আসলে কেমন লাগতেছে? তোমার কেমন লাগছে? কেমন লাগছে বলতে, জায়গাটা আসলে খুব ইন্টারেস্টিং জায়গা। এই জায়গাটার স্থাপনা আর কি 400-500 বছর আগে। তো ভিতরে দেখার মতন ওরকম তেমন কিছু নাই। তো ওনারা বললো যে বাংলাদেশের জন্য পার পার্সন 250 টাকা করে লাগবে। আচ্ছা, তো আমরা যারা বাংলাদেশি তাদের জন্য আসলে 250 টাকা, তো 50 রুপি সরি। আর তো বন্ধু, তোমার আসলে এখানে এসে কেমন লাগতেছে? আমার এখানে আসলে নেপালে আসার প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমাদের। তো অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এইখানে আসলে একটা মানে ট্রেডিশনাল যেই আগের দিনের ওই সেই বিল্ডিং, রাজাদের বাড়ি, মন্দির, সব দেখে আসলে মানে কেমন একটা পুরনো ঐতিহ্য মনের ভিতরে গেঁথে গেছে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে আসতে পারেন। হ্যাঁ, ঘোরার জন্য আমার মনে হয় নেপাল অনেক কম খরচে অনেক ভালো একটি জায়গা। তো এখানে আসলে বাংলাদেশি টাকা যেহেতু মান বেশি, এখানে আসাটা ভালো। তো আসলে অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন, এবং বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে ভ্রমণ করতে আসে, সেটা এশিয়ার বাইরে থেকেও আসে। বেশিরভাগ পর্যটকই আমাদের এই পর্যন্ত দেখা যারা হলো সবাই এশিয়ার বাইরে, যারা ইউরোপ কান্ট্রি, তারাই বেশি আসে। আমরা এখন রওনা হয়েছি হনুমান ধোকার উদ্দেশ্যে। তো আপনারা যখন এখানে আসবেন তখন কয়েকটি জিনিস লক্ষ্য রাখবেন, যেমন ট্যাক্সি ড্রাইভার যারা আছে তাদের সাথে আপনারা দামাদামি করে আসবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্যাকেজের ফাঁদে পা দিবেন না, কারণ প্যাকেজের ফাঁদে যদি আপনারা পা দেন তাহলে আপনাদের মোটামুটি ভালো টাকায় খরচ হবে। তো তাদের এই প্যাকেজ থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। সব জায়গায় ট্যাক্সি পাওয়া যায়। আর এদিকে আমরা প্রথমে ভেবেছিলাম যে স্কুটি রেন্ট করব। তো এখানে স্কুটি রেন্ট করতে হলে আপনার লাইসেন্স লাগে। সেটি আমরা যেখানে গিয়েছিলাম সে বলেছিল বাংলাদেশি লাইসেন্স হলেও চলবে। তো আমার কাছে তো বাংলাদেশি লাইসেন্স ছিল, কিন্তু আমার যারা 2জন বন্ধু ছিল তাদের কাছে আবার বাংলাদেশি লাইসেন্স আনেনি, কারণ তারা লাইসেন্স চুয়ে এসেছিল, তাদের কাছে লাইসেন্স আছে। তো লাইসেন্স যদি আনতে পারতো তাহলে আমরা স্কুটি ভাড়া নিয়ে ঘুরতে পারতাম নিজেদের মন মতো। আর এখানে স্কুটার ভাড়া মোটামুটি সস্তায়। তো আপনারা যখন এখানে আসবেন তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে লাইসেন্সটা সাথে নিয়ে আসলে ভালো হয়। আর স্কুটি যদি আপনারা ভাড়া করেন তো সেই ক্ষেত্রে আরো ভালো হয়। তো আপনারা নিজেরা তেল ভরে আপনাদের নিজেদের মতো ঘুরতে পারবেন, সময় দিতে পারবেন। তো চলুন এখন আমরা হনুমান ধোকাতে যাই। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি এখন হনুমান ধোকা। তো এই যে হচ্ছে মিউজিয়াম। তো এই মিউজিয়ামে ঢুকতে গেলে যারা নেপালি তাদের হচ্ছে 500 রুপি দেওয়া লাগবে, আর যারা ফরেনার তাদের দেওয়া লাগবে 1000 রুপি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার নিদর্শন। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্ত্রীঘর। তো ওইখানে আসলে ঢুকতে দেয় না এবং ভিডিও করা নিষেধ।
তো ওয়েদার অনেক ঠান্ডা এখানে। তো চলেন আর বন্ধুদের সাথে কথা বলি। তুমি বন্ধু ছবি তুলতেছো সারাদিন? হ্যাঁ, আমি এখন ক্যামেরাম্যান, সবার ছবি তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো আসলে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমাদের আরেক বন্ধু দেখি কি করতেছে, সেই যে স্টাইল মারতেছে, আর বন্ধু নুরুজ্জামান তার ছবি তুলতেছে, আর আমি ভিডিও করতেছি। তো এখানে একটা জিনিস দেখলাম, এখানে ঢুকতে টিকিট লাগে, কিন্তু আমাদের এবার নোটিস করেনি, এবার আমরা ফ্রিতে ঢুকে গেছি। তো সব মিলে এখানে পরিবেশটা অনেক সুন্দর, মনে হচ্ছে ভাই ইউরোপে আসছি। তো চলেন আমরা আস্তে আস্তে ঘুরে দেখি। সে হচ্ছে সিকিউরিটি গার্ড মেয়ে দেখে হ্যাঁ। সে তার কাছে খুব ইন্টারেস্ট সহকারে গিয়েছিল জিজ্ঞাসা করতে। তো তার লোকেশন আমরা খুঁজে পাইনি, সে হারাই গেছে দিনের মধ্যে। সে আসলে আমাদের কাছে আধা ঘন্টা সময় লাগাইছে। হ্যাঁ, আসলে এই ভাইয়ের জন্য আমাদের আধা ঘন্টা দেরি হয়েছে। তো সে একটু মেয়েদের প্রতি একটু দুর্বল, একটু weak। হ্যাঁ, আমরা সবাই জানি ভাই একটু মেয়েদের প্রতি দুর্বল। তো সবাই মোটামুটি ছবি তুললাম। তো এখানে আসলে এক গেট দিয়ে ঢুকতে গেলে 1000 থেকে 500 টাকা টিকিট চার্জ করে বসি, কিন্তু আমাদের কপাল প্রতিবারই এমন যে আমরা ফ্রিতে ঢুকে যাই। তো এই বন্ধু, তো তোমার কেমন লাগতেছে এই উন্মাদকে এসে? এর আগের মতনই আর কি, স্থাপনাগুলো একই রকম, প্রায় একই কাঠামোতে তৈরি করা, বাট এটা একটু ডিফারেন্স। আচ্ছা, তো আসলে এই জায়গাগুলো এত বড় যে আসলে একটা ছোট ব্লগে এটা দেখানো সম্ভব না। তো আপনারা যখন আসবেন তখন ওই উল্টো দিকে একটা 4 রাস্তার একটা মোড় আছে, ওই দিক দিয়ে ঢোকার চেষ্টা করবেন। ওই দিক দিয়ে ঢুকলে টিকিটের প্রয়োজন হয় না, কিন্তু এই যে আপনারা যদি এই গেট দিয়ে প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 500 থেকে 1000 টাকা দিতে হবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।